ভাই কিন্তু এটা চকলেট ফ্লেভারে কেক করতেছে। আমরা একটু কেকটা ভাই আমরা কিন্তু আচ্ছা কেকটা বসাই দিলাম। প্রথমে হচ্ছে আপনি টেম্পারেচারে যাবেন। গ্রিল স্ট্যান্ডটা এখানে দেয়া থাকবে, এই দেখেন আমরা এটা বসাই দিচ্ছি। দেখেন এবার হচ্ছে ফয়েল লাগায় এত জোরে দিলেন কেন? ভাইয়া যদি যাইতো। একটু বুঝাইছি যে আনব্রেকেবল, যেটার মধ্যে আপনি ফিশ ফ্রাই থেকে শুরু করে মাংস থেকে শুরু করে আপনি কেক থেকে শুরু করে বিস্কিট, পুডিং, পিজা, বার্গার, স্যান্ডউইচ, ডটকর, বারবিকিউ আর মুখে আসতেছেন। টোটাল এই আইটেমগুলো আজকে গিফট থাকবে। 5 বছর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের মধ্যে যদি কয়েলের কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে নতুন দিয়ে দিব। আচ্ছা, বাকি 5 বছর সার্ভিসটা ফ্রি পাবেন, টোটাল 10 বছর। আরে রাসেল ভাই কি করতেছেন? ভাই কেক বানাইতেছি। ও বাবা, আপনি তো খুব সুন্দর করে কেক মিক্স করতেছেন। ভাই মিক্সিং ছাড়া তো কেক হবেই না ভাই, মিক্স তো করতেই হবে। এ তো বুঝলাম মিক্স টিক সবকিছু এখানে করছেন, বাট কেকটা বানাবেন কি দিয়ে? ভাই এই যে সামনে রাখা আছে এইসব ওভেনে কেক টেক ঠিক মতো হয় তো? ভাই প্র্যাকটিক্যালে আছি। মানে আমরা কি একদম ইনস্ট্যান্ট কেকটা বানানো দেখাই দিতে ইনস্ট্যান্ট পারবো? বানাইয়া তারপরে শুধু কেক না, আচ্ছা, আরো একটা মজার ব্যাপার আছে। তার মানে এই যে আপনি ওভেন গুলো আজকে রাখছেন, জি। এই ওভেনে কি কি করা যায়? ভাই আপনি এখান থেকে যদি পড়ি আমি, ঠিক আছে, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে রোস্ট চিকেন, তারপরে তারপর রোস্ট ফিশ, রোস্ট ফিশ, টোস্ট, কুকিজ, কেক, পিৎজা, এটসেট্রা, আরো অনেক কিছু। এটা হচ্ছে বেকিং এর জাস্ট কয়টা আইটেম দিছে। আচ্ছা। মানে আপনি বেকিং এর যত আইটেম আছে, কুকিং এর যত আইটেম আছে সব এটা করতে পারবেন। তার মানে আমরা যদি এরকম ভাবে বেকিং এর জন্য কেক তৈরি করতে চাই, পিৎজা করতে চাই, কিংবা কোনো রকম কুকিজ, বিস্কিটস করতে চাই, তাহলে আমাদের এইরকম একটা ওভেন থাকলেই হবে? না এরকম ওভেন বলতে ঠিক আছে, অবশ্যই সেটা প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে। আচ্ছা, যেটা হতে হবে অবশ্যই প্রেস্টিজ ব্র্যান্ডের। বুঝবো কি করে প্রিমিয়াম কোয়ালিটি? বুঝবো কি করে আসল কোয়ালিটি? ভাই ওদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অ্যাপ্রুভ করাই থাকে। আচ্ছা, ঠিক আছে, যেটা আপনার আর আমার কারো সাধ্য নাই। ঠিক আছে, দেখেন ভাই কিন্তু এটা চকলেট ফ্লেভারে কেক করতেছে। আমরা একটু কেকটা ভাই আমরা কিন্তু প্রফেশনাল না, ঠিক আছে, একটু ভুল হইতে পারে আমাদের, মিক্সিং এর ক্ষেত্রে হয়তো একটু ভুল হইতে পারে। আমাদের আপু মনি যারা আছে অনলাইনে, যারা ভিডিওগুলো দেখে, তাদের কিন্তু কেক তৈরি করতে চাওয়াটা আর তৈরি করতে পারাটা, ফ্যামিলির সামনে প্লেস করতে পারাটা অনেক খুশির, এটা জানেন তো? অবশ্যই নিজের একটা বানানো কেক দিছে, হাজবেন্ড কে বানায় দিন শেষে দেখো আজকে আমি ভাই cake হাজবেন্ড কেন, ঠিক আছে, বাচ্চাদের দেন না, বাচ্চাদের জন্য। বাচ্চাদের দেন না। আমরা বাজার থেকে কি কিনে খাই আমরা নিজেরও জানি না। দাম ডিম ফেরতেছে, দাম এর মধ্যে দিয়ে একটা পচা ডিম পড়ে গেল, সেটা কি এত বড় খামির থেকে আবার কি এত আবার বড় তুলে? খামিরটা পাড়ায় পাড়ায় আবার বানাইতে, ইস রে ভাই, এগুলো মনে করতে চাই না। আচ্ছা, আচ্ছা। তো এটা আপনি কত করে করবেন কেক? ভাই কেক হইতে সর্বোচ্চ যে সময় লাগে হচ্ছে আপনার 20 থেকে 22 মিনিট। আচ্ছা, ঠিক আছে, 20 মিনিটে হয়ে যায়। আমরা চেষ্টা করব ভিডিওতে আপনাদেরকে একদম ফুলফিলি দেখানো। ফুলফিলি দেখাবো ইনশাআল্লাহ আজকে। আচ্ছা, কেকটা বসাই দিলাম। প্রথমে হচ্ছে আপনার টেম্পারেচারে যাবেন। আচ্ছা, টেম্পারেচার এখানে ভাই দেয়া আছে, দেখেন 15 থেকে 30 মিনিট 200 ডিগ্রি সেলসিয়াসে কেক হবে। ঠিক আছে, আমি 200 ডিগ্রিতে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে সিলেক্টর। এটা হচ্ছে আপনার সিলেক্টর, হচ্ছে আপনার যেটা হিটার, হিটটা যেখানে কয়েল আপার লোয়ার। আচ্ছা, ঠিক আছে, আমি সিলেক্টর দিলাম আপার লোয়ার। ওকে, দুইটাই নিচ থেকে উপর থেকে। টাইমার দিছে কত? টাইমার দিছে ভাই 15 থেকে 30 মিনিট। আচ্ছা, 15 থেকে 30 মিনিট, আমি 25 মিনিট দিলাম, 30 মিনিটে দিলাম। আচ্ছা, যা আসে। ওই যে লাইটটাও জ্বলে গেছে, তার মানে কালারটা আসবে। ভাই এই যে লাইট, যে কথাটা আপনি এখন বলছেন, ঠিক আছে, এই লাইটের কারণে কিন্তু কেকের যে ন্যাচারাল কালারটা সেটা আমরা পাই। আচ্ছা, যেটা অন্যান্য ওভেনে যেটা থাকে না। ওকে, ঠিক আছে, আর ভাই ব্র্যান্ডটা কিন্তু অবশ্যই প্রেস্টিজ ব্র্যান্ডের হতে হবে। এখানে কিন্তু লেখাই আছে, দেখেন ইন্টারনাল ল্যাম্প। এই ল্যাম্পটা কিন্তু অনেক সময় মনে করি অ্যাজ ওয়েল অ্যাজ একটা ল্যাম্প, বাট এটার অনেক কাজ আছে। হ্যাঁ, অবশ্যই ল্যাম্পের কাজ আছে ভাই। আবার ল্যাম্পের কি কাজ জানি আমরা বললেন? দেখতে পারতাছি। ওই যে চিকেন করে খাবেন না ও বলছেন? ভাই এই যে পিছনে রাখা আছে। আরে বাবা ভাই দেখেন। আমরা এত শোক করে বাজার থেকে চিকেন কিনে খাই বা যেটাই কিনে খাই, আদৌ কি জানি সেটা মানে কি কোয়ালিটির চিকেন? মানে আল্লাহর ওয়াস্তে জবাই দিছে না, সেটা আসলে বলবো না। ঠিক আছে, কারণ আচ্ছা। যার যার বিজনেস ওয়াইজ। ওকে, ঠিক আছে, তো এটা আপনি ঠিকঠাক মতো কিনে আনছেন তো নাকি? ভাই ইনশাআল্লাহ ভাই ম্যারিনেট করছেন? ভাই নিজে রাখাবো। হ্যাঁ, মেইন তো করে রাখতে হবে কিছুক্ষণ, যতক্ষণ পারেন। মেরিনেট যতক্ষণ করবেন আপনি কেকের জন্য ততই ভালো হবে। ও মানে সরি, গ্রিলের জন্য? গ্রিলের জন্য ততই ভালো হবে। আচ্ছা, গ্রিল স্ট্যান্ডটা এখানে দেয়া থাকবে, এই দেখেন আমরা এটা বসাই দিচ্ছি। দেখেন একটা সাইডে হচ্ছে পুশ করে আর একটা সাইডে বাদিয়ে দিবেন। বাস, এই যে ব্যাস, আর কোনো কাজ বসে গেল। এবার হচ্ছে ফয়েল লাগায়। এত জোরে দিলেন কেন? ভাইয়া যদি যাইতো। একটু বুঝাইছি যে আনব্রেকেবল। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, গ্রিলের ক্ষেত্রে কি লেখছে এখানে দেখেন, ওরা গ্রিলে ওরা লিখে দিছে এখানে 250 ডিগ্রি সেলসিয়াস 35 থেকে 60 মিনিট। মুরগির উপরে ডিপেন্ড করবে বা মাংসের উপরে, সাইজটা কতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে 2 কেজির একটা মুরগি। এটা আমি 30 মিনিট কাউন্ট করি। ঠিক আছে, ওকে, যদি টেম্পারেচারে যাই 250 বলছে, প্রথমে 250 তে আমি যাব না। আচ্ছা, কেন যাব না কোশ্চেন করেন, এখানে লেখা আছে 250, আপনি কেন 250 তে যাবেন না? হ্যাঁ, আগে হচ্ছে আমি প্রথমে 150 এ যাব। আচ্ছা, ভিতরে সিদ্ধ করব, মানে জুসি করব। ঠিক আছে, তারপরে তারপরে আমি 250 উপরে পোড়াবেন। কারণ অনেকে আপনাকে বলে দিবে যে 250 ডিগ্রি সেলসিয়াসে কে মানে গ্রিল করবেন, বা উপরে দা করকরা ভাজা আর নিচ দা কি কাঁচা, এরকম থাকলে হবে না না না, ঠিক আছে, এটা হচ্ছে যার যার অভিরুচি, টেকনিক। ঠিক আছে, এটা হচ্ছে আমার থিকনেস, এটা বলে যে
না, যদি আমি প্রথমে যদি 150-এ দেই, আমার ভিতরটাও সিদ্ধ হবে, পরে আমি 250 দিয়ে করে উপরটা করবো। ওকে ওকে, আচ্ছা দিলাম 150। ঠিক আছে। বুদ্ধিজীবী রাসেল ভাই যেখানে আছেন, আমরা কিছু কিছু মাঝে মধ্যে মানে রান্না করার টিপস পাবো। আচ্ছা 40 মিনিট দিলাম। এই যে দেখেন এখন ঘুরতেছে কিন্তু, অসাধারণ। এটা কিন্তু মুরগিটা এখন ঘুরছে, আপনারা লক্ষ্য করবেন। আচ্ছা এই মুরগির কালারটা কি ল্যাম্প থেকে আসবে? অবশ্যই, যেটা 100% মানে রেস্টুরেন্টের যে কালারটা। ভাই আপনার প্র্যাকটিক্যাল করতেছি, ওকে ঠিক আছে, এখানে আর বলার কিছু নাই, আপনি বাকিটা হচ্ছে করার পরে দেখবেন যে কি হয়। আচ্ছা এই যে ওভেন রাখছেন আজকে, কত কত সাইজ আছে? চারটা সাইজ। আচ্ছা একটা হচ্ছে 20 লিটার, 20 লিটার একটা আছে, 20 লিটার, তারপর হচ্ছে 25 লিটার করছি, তারপর হচ্ছে 33 লিটার। কমার্শিয়াল যারা চান, একটু বড় যারা চান, ঠিক আছে, হ্যাঁ। তাদের জন্য একটা 35 রাখা আছে। ওকে, আর প্রতিটাই কিন্তু আজকে হবে যেটা নিয়ে দাঁড়াইছি, প্রেস্টিজ ব্র্যান্ডের যেটা হবে। আচ্ছা প্রেস্টিজ মূলত কোন দেশি ব্র্যান্ড? ভাই মূলত হচ্ছে ইংল্যান্ডের কোম্পানি এটা। আচ্ছা বাট ভাই কোনো প্রোডাক্টই এখন ইংল্যান্ড, জাপান মানে সুইডেন যেটাই বলুক সেখান থেকে কিছু আসে না, সবই চায়না থেকে আসে। আচ্ছা কিন্তু মানে প্রোডাক্টটা যে ওরা যে ইনশিওর, মানে ইংল্যান্ডের প্রোডাক্ট, এটা শিওর কোম্পানি ইংল্যান্ডের, কোম্পানি একটু কস্টিং এর কম বেদা, ঠিক আছে, ওরা চায়না থেকে, সবাই চায়না থেকে প্রোডাক্ট বানায়, যেটা অ্যাপেলও করে থাকে। যে সবাই করে আচ্ছা, ভাই, ঠিক আছে, ঠিক এটা আছে। মেড ইন চায়না স্পষ্ট ভাবে লেখা মেড ইন আছে। চায়না লেখা আছে। আচ্ছা কি কি করতে পারবো আমরা? প্রথমে তো একটা জিনিস দেখাছিলেন আপনাদের, This oven can cook chicken, pizza, fish, beef, mutton, cake, breads, biscuits, etc. মানে আরো অনেক কিছু। আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় ভাই, ঠিক আছে, এখন তো ভাই অনলাইনের যুগ, অনেকে আছে না যে ঘরে বসে, ঠিক আছে, একটু বিজনেস ছোট্ট করে একটা ব্যবসা করতে চায়। ওকে, অনেক আপু মনিরা আছে, ঠিক আছে, যে বাসায় বেকার সময় কাটাতেছে, যে আমি চাই ছোট্ট একটা ওভেন একটু নিয়ে ইউটিউবিং, একটু ফেসবুকিং, বুস্টিং মার্কেটিং এর মাধ্যমে কেকের একটু আইটেম অনেকে করে, ঠিক আছে। আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ওভেন নিয়েই অনেক আপুরা করে। আচ্ছা ঠিক আছে, আজ তাদের জন্য আজকে মানে সহজ একটা সমাধান আছে। ওকে, কি সহজ সমাধান? হুম, একটা কঠিন ধামাকা থাকবে। আপনি একটু আমাদের ধারণা দেন, নাইলে বুঝবো না। আচ্ছা আচ্ছা ইভেন আগে সর্বপ্রথম আমরা ওভেন কোয়ালিটি নিয়ে আলোচনা হ্যাঁ, করি। যেটা হবে, ঠিক আছে, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আপনার অবশ্যই যেটা হতে হবে প্রিমিয়াম কোয়ালিটির। হুম, ঠিক আছে, কি কি আচ্ছা। থাকবে এটার মধ্যে? যেটা থাকবে আমি যদি এক এক করে একটু দেখাই। আচ্ছা একটা ওভেন, এটা কি ওভেন বলে ভাই? ইলেকট্রিক ওভেন ভাই এটা শুধু ইলেকট্রিক ওভেন বললে ভুল হবে। আচ্ছা যেটা হবে মাল্টি ফাংশন ওভেন বা ইলেকট্রিক ওভেনের তো ওটার মধ্যে জাস্ট আপনি পিজা করতে পারতেন, বিস্কিট করতে পারবেন। আর কিছু আপনি ইলেকট্রিক ওভেন দেখেন না যে বেকারি আইটেমে যেগুলো থাকে বড় বড় ইলেকট্রিক ওভেন, ওগুলোর মধ্যে কি গ্রিল করা যায়? না, ওটার জন্য গ্রিলের জন্য আলাদা জাস্ট বেকিং করা যায়। আর এটা এমন একটা ওভেন যেটার মধ্যে আপনি ফিশ ফ্রাই থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, আপনি কেক থেকে শুরু করে, বিস্কিট, পুডিং, পিজা, বার্গার, স্যান্ডউইচ, যতটুকু বারবিকিউ আর মুখে আসতেছে না। ওকে, ঠিক আছে, মানে এত আইটেম আমরা জানিও না, অনেক কিছু করা যায়। মানে আপনি যেটা চান সেটা এটাতে করা যাবে। দেন ইভেন আপনি যদি চান যেটার মধ্যে আমি গরম করব সেটাও সম্ভব। ওকে, তো ভিউয়ার্স আসলে এই আইটেম গুলো রান্না করতে একটা নির্দিষ্ট সময় কিন্তু দেয়া আছে। আমাদের ভিডিওটা প্রচুর লং হবে, আমরা রান্নার রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকবেন, কেমনটা হয়েছে ইভেন আমি আজকে রাসেল ভাইকে দিয়ে খাওয়ায় ছাড়বো। আচ্ছা ইনশাআল্লাহ খাওয়াবো ভাই। কি কি থাকতেছে ভাই ওভেনে সেটাও একটু জানতে মন চাচ্ছে। আচ্ছা ওভেনে যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই একটা গ্রিল স্টিক, যেটা ওই যে দেখেন ঘুরতেছে। আচ্ছা মুরগির জন্য যেটা ঘুরতেছে সেটা তো থাকবে, এটা একটা থাকবেই। আচ্ছা ঠিক আছে, তারপরে বাকিগুলো যেটা থাকে, ঠিক আছে, একটা ট্রে থাকবে, এই যে একটা এই যে আমরা কেক বসানোর একটা ট্রে বা কুকিজ বসানোর ট্রে। আচ্ছা এটা পাইলাম। তারপর হচ্ছে আপনার যে এটা ট্রেটা বের করার জন্য বের করবেন না, আংটান আর চিমটা, ঠিক আছে, এটা বের করবেন না, ঠিক আছে, বের করার জন্য এরকম একটা চিমটা, ওকে, এটা থাকবে, ঠিক আছে। গ্রিল বের করবেন না, হ্যাঁ হ্যাঁ, গ্রিলটা যখন হয়ে যাবে তখন গ্রিলটাকে দেখেন দুটো এই যে সাইড আছে, এটা এইভাবে করে, হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর করে গ্রিলটা আপনি বের করতে পারবেন। ওকে, এটা আমরা পরে দেখাবো। আচ্ছা আছে, তারপর হচ্ছে আপনার একটা পিজা ট্রে, যেটা এই যে পিজা কিংবা গ্রিল ট্রে, এর মধ্যে একটা ট্রেও থাকবে, সরি কেক ট্রে। দেখেন ভাই শুধু এখানেই শেষ না, আরো আছে ভাই। এগুলা যে করবেন, ঠিক আছে, মিক্সিং এর জন্য কিছু লাগবে না, আপনি এটাতে বের করলেন না, একটা গ্লাস লাগবে, হ্যাঁ, নাহলে হাত পুড়ে যাবে, ঠিক আছে ভাই। এটা তো আপনার হিটারটা গরম হয়, হ্যাঁ, আপনি গ্লাভসটা পরে, ঠিক আছে, সুন্দরভাবে, ঠিক আছে, এটা আপনি বের করতে পারবেন। একটা গ্লাস দিয়ে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গ্লাভস দিব, ঠিক আছে, সুন্দর সুন্দর গুড। এটা থাকবে একটা, আচ্ছা এটা গিফট থাকবে আজকে। ওকে, এটা থাকলো। তারপরে হচ্ছে আপনি যে আমি লাগাই দাপ করে লাগাই দিই, দেন দাপ করে লাগা দেন। ওকে, ভয় লাগে তো আপনার জিনিস ভেঙে না ভাই, ভাঙবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা স্প্যাচুলা যেটা অবশ্যই লাগবে অয়েল ব্রাশ করার জন্য, আমি যে একটু আগে কাচলাম, ঠিক আছে, স্প্যাচুলা দিয়ে, এটা একটা থাকবে, ওকে, ঠিক আছে। মেজারমেন্ট কাপ, যদি আমি নজল বলি, হ্যাঁ কেক নজেল, এগুলো রাশিয়ান নজেল বলে ভাই, মেজারমেন্ট কাপ। এই যে দেখেন এই নজেলগুলো কেকের ডিজাইন করার জন্য, এটা কিন্তু খুবই দরকারি জিনিস। এটা আজকে দেয়া হচ্ছে জেরাস কিচেন থেকে। শুধু তাই না ভাই, ঠিক আছে, অনেকে কি বলবে, ঠিক আছে, যে আপনাকে যে কেক মোল্ড যেগুলা দিবে সেগুলো দেখা যাচ্ছে কি টিনের। আচ্ছা আজকে সেটা না, আজকে এটাও থাকবে কোয়ালিটি সম্পন্ন।
কি নন স্টিক প্লেটটা দিবেন? ভাই অবশ্যই নন স্টিক তো অবশ্যই সাথে, কারণ তাহলে বের করাটা সহজ হবে, আর এই লক সহটা লাগবে। এবং আপনি যে এই দেখেন যে হ্যাঁ। কেকটা যখন হবে ওকে, ইজিলি ভাবে আপনি বের করতে পারবেন, যেটা মানে লক সহকারে, লক সহ। লক আন লক সহকারে। এটা কয়টা থাকে ভিতরে? তিনটা, তিনটা। একটা মিডিয়াম, ছোট একটা, আচ্ছা, একটা হচ্ছে পাউন্ড মিডিয়াম, হতে পারে, 1.5 পাউন্ড হতে পারে, 2 পাউন্ড হতে পারে। একটা হচ্ছে তিনটা, এই তিনটা। এই এবং দেখেন। মেজারমেন্ট কাপ সেট মাপবেন কি দিয়ে। এই যে এত সুন্দর মিক্স করলো, কি কি আইটেম কতটুকু দিতে হবে কোন কেকের সাথে, এটা তো অবশ্যই মেজারমেন্ট কাপ আপনার মেজারমেন্ট লাগবে। কাপের সেটটা দেয়া থাকবে। এই টোটাল এই আইটেম গুলো আজকে গিফট থাকবে। আবার বলি আচ্ছা। গিফটের আইটেম গুলো যদি একটু উপরে উঠাই আমি, হ্যাঁ হ্যাঁ, প্রথমত থাকবে হচ্ছে এই তিনটা, এক, এই তিনটা ওকে। মেজারমেন্ট কাপ, মেজারমেন্ট কাপ সেট, স্প্যাচুলা ব্রাশ, স্প্যাচুলা ব্রাশ, নোজেল, 15টা নোজেল আছে এখানে, 15টা ডিজাইনার, ওকে। ঠিক আছে। এরপরে নোজেল সেট হ্যাঁ, প্লাস, ঠিক আছে, একটা গ্লাভস। ভাই এ পর্যন্ত, মানে ব্যবসার হাতে খড়ি সব আইটেমই তো দিয়ে দিন। না সব দিনেই মোটামুটি কিছু দিছি, তারপরে আচ্ছা। বাকিগুলো তো অবশ্যই এবার দিতে হবে। প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকতেছে এটা বলেন ভাই তো ভাই। যেটা প্রেস্টিজ, ভাই এটার ওয়ারেন্টির কথা বলা লাগে না, যাদের বাসায় আছে তারা এমনি জানে প্রেস্টিজ কি জিনিস। মানে কি যেন একটা কথা আছে, চীনা বামনের পয়তা লাগে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এটা এমন একটা প্রোডাক্ট, ঠিক আছে, যে তার কোনো, ঠিক আছে, ওয়ারেন্টি লাগে না, সে নিজেই ওয়ারেন্টি। ওকে। তারপরে কোম্পানি থেকে বেসিক তো একটা গ্যারান্টি দেওয়াই থাকে, 5 বছর হ্যাঁ। কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কয়েলের Coil। রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 5 বছরের মধ্যে যদি কয়েলের কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে নতুন দিয়ে দিব। আচ্ছা, বাকি 5 বছর সার্ভিসটা ফ্রি পাবেন, টোটাল 10 বছর। ওকে। 10 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব।